বন্ধুরা, আমি রূপা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পনিরের। এখানে আমার 200 গ্রাম পনির আছে, আর এখানে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাটার, তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, এই পর্যন্তই। এটা দিয়ে আমি একটা নতুন সাদা পনিরের রেসিপি করছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপর আমি তেজপাতা দেব আর শুকনো লঙ্কা, আর দেব জিরে। এটা আমি দিয়ে দিলাম ফোড়নে। এইবার এটা ভাজা ভাজা হবে, আস্তে আস্তে ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি এই পনিরটা কেটে নিচ্ছি। এখানে আমার 200 গ্রাম পনির আছে। পনিরটা আমি ভাজবো না, আর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা পেস্ট করব। এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই চিনি দিলে, কোনো আলু টালু তো নেই, সেদ্ধ হওয়ার অসুবিধা নেই, কিন্তু আমি চিনি দিয়ে নিয়েছি। আর আমি এটা এখন পেস্ট করব। এখন আমি এটা করে নিয়ে এসেছি পেস্ট। এইবার আমি দেখছি ফোড়নটা কেমন ভাজা ভাজা হলো। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম নুন দিয়ে, আর আমি এখানে বাটার দেব। এখন ভাজা হয়ে গেছে মশলাটা। এখন আমি এই পেস্টটা এর ভেতর ঢেলে দেব। রান্নাটা খুবই সোজা, খেতেও খুব ভালো। এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর এই পনির গুঁড়ো এর মধ্যে আমি ছেড়ে দেবো। এখানে আমি হলুদ দেব না। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব, অন্তত 2-3 মিনিট এটা ঢাকা থাক, তারপর খুলবো ঢাকনা। এখন আমি এটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এখন আমি ঢাকনাটা খুলছি। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে। এর উপরে আগে আমি গ্যাসটা অফ করে দিই, তারপর আমি ধনেপাতাগুলো এর উপর ছিটিয়ে দিলাম। দেখুন, দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালোই হবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।